গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন বাজে সকাল 6:30। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। ঘুম থেকে উঠেই আগে দরজা জানলা বন্ধুরা সমস্ত কিছু খুলে দিয়েছি, কারণ সকাল থেকেই ভোরবেলা থেকেই আমাদের এখানে কারেন্ট নেই। আর এত অসহ্যকর যে গরম পড়েছে, তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি ছুঁই 40 ডিগ্রি বলা যায়। দুপুর 2টো থেকে প্রায় 40 ডিগ্রি থাকে, 40-41-এও উঠে যায়, এমন পরিমাণে গরম পড়েছে বন্ধুরা। তো সেই কারণে ভীষণ পরিমাণে লোডশেডিং হচ্ছে এখানে। আর আজকে তো সকাল থেকে ধরো এই 5টা থেকে কারেন্ট নেই। সকাল সকাল সবারই ঘুম ভেঙে গেছে, আর আমার ছেলেও দেখছো ঘুম থেকে উঠে গেছে। তো কি হয় বলো তো, এই গরমকালটা আমাদের জন্য এতটা পরিমাণে কষ্টকর বন্ধুরা যে এক মুহূর্ত না ঘরে টেকা যায় না। ঘুম থেকে উঠেছি সকাল 5টায়, ভোর 5টায়, কিন্তু কি বলতো এপাশ ওপাশ করতে করতে উঠতে হলো সেই 6:30তেই। ভাবছি যে কারেন্ট আসবে, একটুখানি ঘুমাবো, কিন্তু সেটা আর হলো না। আর এই যে বালিশগুলো নিয়ে এখন ছাদে চলে এসেছি, কারণ বালিশগুলো না ভীষণ পরিমাণে ভিজে গেছে ঘামে। সব কটা বালিশই দেখো এই চেয়ারের ওপর রোদ্দুরে দিলাম। আর এখন চলে আসলাম বাসি কাপড়গুলোও ভিজাতে, কারণ কাপড়গুলো ভিজানো থাকলে তাড়াতাড়ি কাচা হয়ে যায়। তো যতটা পারছি বন্ধুরা সকাল সকাল কাজ সারার চেষ্টা করছি। আর যত বেলা বাড়ে, আর আমার তো ওপরের ঘর একটুও টেকা যায় না, এত পরিমাণে গরম। আর এখনও পর্যন্ত কিন্তু বন্ধুরা দেখো কারেন্ট আসেনি, ধরো 2-3 ঘন্টার ওপর হয়ে গেল। অতিরিক্ত গরম পড়ার কারণে বন্ধুরা রাতে ঘুমটাও পর্যন্ত হচ্ছে না, আর সকালে না কাজ করতেও একদম ইচ্ছা করে না, কিন্তু কাজগুলো তো সারতেই হবে বলো। আর এত পরিমাণে যে গরম পড়েছে যেন মনে হচ্ছে কবে একটু বৃষ্টি হবে আর পরিবেশটা একটু ঠান্ডা হবে। তাই দেখো ঠিকঠাকভাবে না আমি ব্লগিংও করতে পারছি না, একটাই কারণ বন্ধুরা এই অতিরিক্ত গরম। রাতে ঘুম না হলে দেখবে সকালবেলা না কোনো কাজে মন লাগে না। এখন দেখো ব্রাশটাও সেরে নিলাম, কারণ ওইদিকে আমার বর আর আমার ছেলে ঘুম থেকে উঠে বসেই রয়েছে চা বিস্কিট খাবে বলে। তো কি করব বলো, ওরা তো আমার সাথে সাথেই ঘুম থেকে উঠে গেছে, আমার আগে আমার বরই ঘুম থেকে উঠেছে। ও একটুও গরম সহ্য করতে পারে না, আমি যাও একটু চুপচাপ থাকি, কিন্তু ও একদমই সহ্য করতে পারে না। কারেন্ট চলে যাওয়ার মুহূর্তেই ও ঘুম থেকে উঠে পড়েছে, আর আমি বেশ অনেকক্ষণ পরেই উঠেছি। আর ওইদিকে চাটা খেয়ে এখন চলে আসলাম না বাসি ঘরটা মুছতে। বাসি ঘরটাতে ঝাড় দিয়েছিলাম বন্ধুরা, কিন্তু মোছা হয়নি, তো এখন সেটা মুছে নিচ্ছি। প্রতিদিন ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড় দিয়ে ঘর মোছাটা যেন একটা নিত্যদিনের কাজ। সেটা আমার ক্ষেত্রে নয়, সেটা প্রত্যেকটা বাড়ির গৃহবধূরাই করে থাকে, আর আমি বা ব্যতিক্রম যাব কেন। প্রথম বন্ধুরা কি করতাম বলো তো, বিয়ের পর কথা বলছি আমার, তো তখন না শুধু বাসি ঘরটা ঝাড় দিতাম, তারপরে ধরো কিছু কাজ সেরে নিয়ে তারপরে আবার ঘর মুছতাম, কিন্তু সেটাতে না ভীষণ পরিমাণে আমার ঘর মুছতে লেট হয়ে যেত। তারপর না আস্তে আস্তে সমস্ত কিছু বুঝতে শিখতে সব কিছু জানতে যে ভাবলাম যে বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে তারপরে মুছে নিলে সব থেকে সেটাই বেটার হয়, আর এটাই করা উচিত। কি হয় বলো তো, প্রথম বিয়ের পর তো অনেক কিছু আমি জানতাম না, অনেক নিয়মকানুনই জানতাম না, সব কিছুই ভুলভাল করতাম। ভুল করতে করতেই বলতে পারো আমি সব কিছু শিখেছি। আর এই সমস্ত ভুল ত্রুটি নিয়ে আমার বরেরও কোনো অভিযোগ নেই, জানো তো। ও এতটাই ভালো যে তুমি যেমন পারছো করো, তাতেই আমি সন্তুষ্ট। তো এইটুকুই বা কে বলে বলো। তো যাই হোক, এখন দেখো পা মোছা দুটোকে ধুতে চলে এসেছি, কারণ বেশ কিছুদিন ভাবছিলাম যে এই পা মোছা দুটো ধোবো। ঘরের দুটো তো ধুয়ে দিই, কিন্তু এটা হচ্ছে বাথরুমের পাশে লাগানো থাকে একটা, আর একটা থাকে সিঁড়ি থেকে উঠতে। তো এই দুটো পা মোছা না আমার ধোয়া একবারে হচ্ছিল না, আজ ধোবো কাল ধোবো করে এই গরমের কারণে বন্ধুরা আমি ধুতে পারছিলাম না। কিন্তু আজ যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তো তাই ভাবছি এই দুটোকে আগে ধুয়ে মেলে দিই, আর বিকেলের মধ্যে তো এই দুটো
শুকনোও হয়ে যাবে, বিকেলেও লাগবে না, ধরো দুপুরের মধ্যে দুটো শুকনো হয়ে যাবে। আর এখন দেখো চলে এসেছি ছাদে, আর কি পরিমাণে রোদ্দুর দেখতে পাচ্ছ। মানে আমি তো গামছাটা একেবারে মুড়ি দিয়ে এসেছি, মানে শীতকালের মতো করে, বা শীতকালে যেরকম চাদর নেয় তো সেইভাবেই আমি একটু মোড়ামুড়ি দিয়ে এসেছি, কারণ এত পরিমাণে রোদ্দুর, আর নিচে গেলেই আমার মাথার যন্ত্রণা শুরু হবে। তো সেই কারণে এইভাবে একটু আসা। আর আজকে দেখো বেড কভারও পড়েছে একটা, মানে 2 দিন পর পরই এখন বেড কভার ধুচ্ছি বন্ধুরা, কারণ ঘামে না ভীষণ পরিমাণে ভিজে যায়, আর একটা গ্রাম মানে বাজে গন্ধ হয়ে যায়। তো সেই জন্য না বেশি দিনের রাখি না, 3-4 দিনের মাথায় আমি বেড কভার তুলে এখন ধুয়ে মেলে দিই। এই দিকের আকাশটাই দেখতে পাচ্ছি বন্ধুরা যে মেঘ জমেছে, তো বৃষ্টির তো নাম নিশান পর্যন্ত নেই, কিন্তু মেঘ রয়েছে। আর মেঘ হয়ে থাকলে না আরও ভীষণ পরিমাণে গরম বাড়ে। মানে আমাদের এখানে তো একেবারে সকালবেলা থেকেই এত পরিমাণে গরম, মানে কলকাতার কথা বলছি, যে মানে দুপুরের পর তো ঘরে এক মুহূর্ত টেকা যায় না। তাই এখন আমি কি করি বলো তো বন্ধুরা, সকাল থেকে ব্লগ স্টার্ট করি, ধরো ওই 12টার মধ্যে শেষ করে দিই। কারণ কি বলো তো, দুপুরের পর থেকে না আর ভিডিও কন্টিনিউ করতে পারি না, মানে এত পরিমাণে কষ্ট হয়, মানে নিজেরা তো থাকতে পারি না, আর ভিডিও বা কি কন্টিনিউ করবো বলো। তো যাই হোক, এখন দেখো নিচে চলে এসেছি, এসে রান্নাটা বসিয়ে দেবো। রান্নার মধ্যে করব আজকের একটু মোচাটা না আমি আগের দিনকারে কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, মানে আগের দিন রাত্রে, তো একটু সুবিধা হয় করতে, কারণ যেই দিনকেরে মোচা আনি তো সেই দিনকেরে যদি কেটে ধুয়ে করতে যাই তাহলে অনেকটা বেলা হয়ে যায়। আর মোচাটা না কালকে বেশ অনেকটাই বেশি, মানে অনেকটা বড় মোচা ছিল, তাই কাটতে না কালকে রাত্রে ভীষণ পরিমাণে সময় লেগেছে। আর দেখবে রেগুলার বলতে 2-3 দিন ছাড়া ছাড়া যদি এই সমস্ত মোচা টোচা কাটা হয় তাহলে হাতের একটা স্পিড থাকে। আর ধরো 9 মাসে 6 মাসে যদি একবার মোচা মানে কেটে খাই তাহলে তো বেশ অনেকটাই সময় লাগে কাটাকুটি করতে। আর এখন দেখো মোচাটা সিদ্ধ বসিয়ে চলে আসলাম ছেলের স্কুলের বইগুলো গুছাতে, কারণ ওরও স্কুলের সময় হয়ে এসছে, আবার ওকে খাওয়াতেও হবে, তার সাথে স্কুলও পাঠাতে হবে। মোচাটা সিদ্ধ হওয়ার পর এখানে আমি কটা ডিম সিদ্ধ করে নিয়েছি দুপুরে রান্নার জন্য। মানে সকাল সকাল তো ঘরে সেরকম কিছু থাকে না, আর এখন আমি বাজারেও যাইনি, মানে ছেলেকে তো স্কুল দিয়ে আসিনি, এখনও যাব। তো সেই কারণে না 4টে ডিমই সিদ্ধ করে নিলাম দুপুরে রান্নার জন্য। ডিমটাই গরমে খাওয়াটা একদমই উচিত না, সেটা আমিও মানি, কিন্তু কি বলতো, আমি তাড়াহুড়ো করে তো রান্না করছি, হাতের কাছে যা ছিল সেটাই এখন রান্না করছি আপাতত। আর মোচাটা যেহেতু কেটে রেখেছিলাম তো সিদ্ধ করে রান্না করতে বেশিক্ষণ সময়ও লাগবে না। আর বেশ অনেক দিন পরই বন্ধুরা আমি ডিম রান্না করলাম, ধরো 1 সপ্তাহের ওপর হয়ে গেছে আমি ডিম রান্না করি না। কারণ একটাই বন্ধুরা, এই গরমের কারণে। আর ডিমও বেশি কিনি না, কারণ যেহেতু আগের একটা ব্লগে বলেছিলাম তোমাদের যে আমার এখনও আপাতত ফ্রিজটা নেই, মানে খারাপ হয়েই পড়ে রয়েছে, তো কেনা হয়নি। তো সেই কারণে না সমস্ত কিছু আমি এখন একটু অল্প অল্প করে কিনছি, শাকসবজি থেকে শুরু করে সমস্ত কিছু। কারণ কি বলতো, নষ্ট হয়ে যায়, বেকার পয়সা দিয়ে জিনিস কিনে ফেলে দেওয়ার থেকে কম কম করে কেনাই ভালো। আর খাবার জিনিস ফেলতে বন্ধুরা আমার ভীষণ পরিমাণে মায়া লাগে, মানে খাবারটাকে আমি মা লক্ষ্মী বলে মনে করে থাকি, যে কোনো খাবারই হোক না কেন, তাই না কম করেই কিনি, মানে রান্না করে বেশি করে ফেলে দেওয়ার থেকে নষ্ট হয়ে গেলে। তো সেই কারণে একটু অল্প অল্প করেই আপাতত এখন রান্না করছি। তো যাই হোক, এখন দেখো আমার ডিমটা কষানো, মানে ডিমের আলুটা কষানো হয়ে গেছে, এখন ডিমটাও ছেড়ে দিলাম। ওইদিকে কিন্তু আমি ছেলেকেও স্কুল পাঠিয়ে দিয়েছি, আর তার মধ্যে কিন্তু রান্নাও করছি। মানে তখন আর ভিডিওটা বন্ধুরা করতে পারিনি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। আর এইদিকে দেখো ডিমের কারিটা হয়ে যেতে আমি মোচাটা বসাবো, তো তার জন্য একটু ফোড়ন দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর তার মধ্যে দিলাম আলু। তো এইদিকে আমি মোচাটাও করবো, আর ওইদিকে আমার ভাতও হচ্ছে। আর আমার কাছে না বন্ধুরা ছোলাটা অ্যাভেলেবেল ছিল না, মানে কি বলতো, সকালবেলা উঠে দেখি যে ছোলাটা আমার কাছে নেই, তাই একটু মোচার মধ্যে বাদামই দিয়ে দিলাম। জানি বাদাম দেওয়াটা উচিত না, কারণ বাদামে ভীষণ পরিমাণে গ্যাস হয়, তো কি করব বলো, মুখের টেস্টে একটুখানি তাও দিলাম। মানে ছোলাটা থাকলে আমি অবশ্যই ছোলাটা দিতাম, কিন্তু ছোলাটা আমার কাছে ছিল না, মানে আগের দিন মনেই ছিল না যে আমার কাছে ছোলাটা অ্যাভেলেবেল নেই। তো এদিকে দেখো
দেখো মশলাটা কষিয়ে এর মধ্যে মোচাটাও ছেড়ে দিলাম। আর মোচাটা অনেকটা বন্ধুরা, আমি একজনকে একটু দেবো আর নিজেদের জন্য একটু রাখবো, কারণ এতটা মোচা তো আমরা খেতে পারবো না। তো একজনকে একটু দেওয়ার ইচ্ছা আছে। তো দেখি কতক্ষণে আমি রান্না করতে পারি। আর ওইদিকে তো ছেলেকেও আনতে যেতে হবে। এখন না বন্ধুরা বেশি বাজিনি, ওই ধরো 11টাও হয়তো বাজিনি, ধরো 11:15টার মতো বাজে। আর আমি খুব তাড়াতাড়ি আজকে রান্না করছি, কারণ আমার ইচ্ছা আছে আমি 12টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করব। তো এই দেখো মোচাটা একটু হয়ে আসতে আমি একটু নারকেল দিয়ে দিলাম। নারকেলটাও আমার কাছে ছিল, ওই নীলষষ্ঠীর সময় একটা নারকেল কিনেছিলাম, তো আধখানা রেখে দিয়েছিলাম, তো সেটাই কুড়ে দিয়ে দিলাম। আর এই যে দেখো মোচাটা আমার হয়েও গেছে, আর খুব সুন্দর না একটা গন্ধ বেরোচ্ছে। এখনও কিন্তু আমি এর মধ্যে গরম মশলা ঘি দিইনি, এবার দেবো। অনেকে মোচা নিরামিষভাবেও করে, আর অনেকে না পেঁয়াজ রসুন দিয়েও করে, কিন্তু আমি এটা নিরামিষভাবেই করলাম। আমি যতবার মোচা করি আমি নিরামিষভাবেই করি, কোনো রকম পেঁয়াজ রসুন দিই না। আর এই যে দেখো এখন দিয়ে দিলাম একটু ঘি, যাতে খুব সুন্দর মানে একটা গন্ধ বেরোয়। আগে থেকেই গন্ধটা বেরোচ্ছিল, কিন্তু ঘি দেওয়ার পর না আরও বেশি খেতে ভালো লাগে। অনেকক্ষণ পর ভিডিওটা আবার কন্টিনিউ করছি। এখন বাজে দুপুর 2টো, আর আমার সমস্ত কাজটাজও কমপ্লিট হয়ে গেছে, এমনকি লাঞ্চটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঝুড়িতে ছিল 2টো পেয়ারা, খাবো খাবো করে বন্ধুরা খাওয়া আর হচ্ছিল না। তাই এখন ছেলেকে শুইয়ে দিয়ে এখন পেয়ারা দুটোকে একটু কেটে নেব, কারণ অনেক দিনের ইচ্ছা যে একটু পেয়ারা বিট নুন দিয়ে মাখা খাবো। তো সেটা না আর করতে পারছিলাম না, মানে কিনে তো রেখেছিলাম, কিন্তু কোনো মতে কেটে যে খাবো সেই সময়টাই আর পাচ্ছিলাম না। তো দেখো আজকের একটু সময় হাতে আছে বলে সেটা মেখেও নিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।